ওয়েলকাম টু vidonko.com। আমি শ্রাবন্তী ম্যাম, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখিনি কি কোশ্চেন আছে। একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেমি হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত? এটা খুব ইজি, শুধু জানতে হবে নিরেট অর্ধগোলকের আয়তনের ফর্মুলাটা। সেটা কি হয় মনে আছে? একটা গোলকের আয়তন হয় কত? 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। অর্ধগোলক হয়ে যায় এর অর্ধেক 2/3 পাই আর কিউব। ঠিক আছে, এটা হয়ে যায় নিরেট অর্ধগোলকের আয়তন। তাহলে কি হবে? প্রথমে লিখে নিই, নিরেট অর্ধগোলকের আয়তন হয় 2/3 পাই আর কিউব। ওকে, তাহলে শর্তে কি হবে? 2/3 পাই আর কিউব ইকুয়ালস টু 144 পাই। আরটা কি? আরটা তো ব্যাসার্ধ, বা পাই পাই কেটে গেল আর আর কিউব হয়ে যাবে 144 ইন্টু 3/2। আচ্ছা, 2 7 14, 2 2 4, বা আর কিউব সমান 3 2 6, 3 7 21, 216 হয়ে যায় 6 কিউব। ওকে, তাহলে আর ইকুয়ালস টু হয়ে যাবে 6। এবার দেখো আমাদের কি আনসার চেয়েছে? গোলকটির ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসার্ধ 6, তাহলে ব্যাস কত হবে? 2 গুণিত ব্যাসার্ধ, তাহলে 2 গুণিত 6। ব্যাসার্ধ লিখে নিই একবার, ব্যাসার্ধ কত? 6 সেমি। অতএব ব্যাস হয়ে যাবে 2 গুণিত 6 মানে 12 সেন্টিমিটার। এটাই হয়ে যাবে আনসার। ওকে, তার মানে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য হয়ে যাবে 12 সেন্টিমিটার। vidonko-এর সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। এই ধরনের প্রবলেমের সলিউশন পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ফলো করতে থাকুন।